আল্লাহ তাআলা কাকে কেমন করে কবুল করবেন বলা বড় মুশকিল। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। মানুষকে এড়িয়ে যেও না, মানুষকে আন্ডার এস্টিমেট করো না। সম্পদের আধিক্য দেখে একজনকে দাম দিবা, সম্পদ কম গরিব মানুষ রিকশা চালায়, ভ্যান চালায়, তুমি তাকে কম গুরুত্ব দিবা না। না, ইমানদারের চোখে সেই লোকটা ওই ধনী লোকটার মধ্যে তফাৎ নাই, বরঞ্চ ইমানদার ব্যক্তিকে প্রাধান্য দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী যে একদিন বসে আছেন, কাফের মুশরিকরা দামি দামি নেতাগুলো সমাজে তাদের বিশাল মর্যাদা, ওই কুরাইশদের বড় বড় লিডার গুলো নবীর সামনে এসে যখন বসে পড়েছে, আমার নবীর সামনে একজন অন্ধ সাহাবী, কি সাহাবী বলেন? অন্ধ সাহাবী নবীর সামনে এসে কথা বলতে চান। আমার নবীজি ওই কাফেরদেরকে বেশি প্রাধান্য দিচ্ছিলেন, গুরুত্ব দিচ্ছিলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে রাসূলকে জানিয়ে দিচ্ছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। জোরে বলি আল্লাহু আকবার। ওই অন্ধ লোকটা আপনার সামনে আসলো, সে আমার কাছে বেশি দামি। আমার আল্লাহর কাছে কোনো বংশ, কোনো সম্পদ, কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো গোত্র নেতা আল্লাহর কাছে দামি নয়। কোনো ধলা, কোনো সুন্দর চেহারা আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি নয়। আল্লাহর কাছে কে দামি? ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে এক নর এবং এক নারী থেকে সৃষ্টি করেছি, আদম হাওয়া থেকে বিভিন্ন গোত্রে ভাগ করেছি, ভাষা দিয়েছি, বর্ণ দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে আমার কাছে সেই লোকটাই সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি সম্মানিত যে বান্দা আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা বেশি মহব্বত করব কাকে? আসতে বলবেন না, কাকে? জোরে বলেন কাকে? আমার বন্ধু এক নম্বর কে? আল্লাহ তাআলা। এই জন্য আমার বন্ধুগণ, সে আল্লাহর পরামর্শ আমরা নেব। আল্লাহ বলছেন এই গুণগুলো নিয়ে আসো। কি গুণ নিয়ে আসবে? সূরা হাসাবের শেষ দিক থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আহজাব আয়াত নম্বর ৭০। মহান রব্বুল আলামিন ঈমানদারকে লক্ষ্য করে বলছেন, ঈমানদারেরা তোমরা আল্লাহকে বেশি করে ভয় করো এবং তোমরা যখন কথা বলতে যাবে সাবধান হয়ে কথা বলবে। ওয়াকুলু লিন-নাসি হুসনা ওয়াকুলু কাওলান সাদীদা। সুন্দর করে কথা বলো, সোজা সাপটা কথা বলো, পেঁচ লাগায় কোনো কথা বলো না। সমাজে পেচুক কথা বলে এমন কিছু লোক আছে না নাই বলেন? ওদের মধ্যে কোনোদিন স্পষ্ট কথা খুঁজে পাওয়া যায় না। ভাই তুমি কি কলারোয়া যাবা? কাজ তো বহু এই ওই 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 যাবে কিনা উত্তর পাওয়া যায় না, আছে কিনা বলেন? কিন্তু সরল লোক যারা এক কথায় কথা শেষ করে দেয়, সোজা সাপটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতে বলেছেন, পেঁচমুচ না করে সোজা সাপটা কথা বলো, হক কথা বলো, সোজা কথা বলো, সুন্দর করে কথা বলো, পেঁচ লাগায় কথা বলতে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন সত্য কথা বললে পরে তার পুরস্কারের ঘোষণা তিনি সঙ্গে সঙ্গে দিয়েছেন। আল্লাহ বলছেন সত্য কথা যদি বলতে পারো, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সত্য কথা যদি তোমার জিহ্বা থেকে বের হয়, তোমার জীবনে অর্জিত যত আমল তুমি করেছো, আমলগুলো যদি কোনো বেঠিক হয়ে থাকে, যদি কোনো সমস্যা হয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ গুণে তোমার ভুল আমলগুলো আমি আল্লাহ ঠিকঠাক করে তোমার আমলগুলো আমি জান্নাতের উপযোগী করবো। যেরকম সুবহানাল্লাহ, জান্নাতের কারণ বানিয়ে দেব এবং তোমার জীবনে যত তুমি গুনাহ করেছো সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ পাক বলেছেন, বান্দারে এই জন্য তোমার দায়িত্ব হলো জিহ্বাটা সুন্দর করে তুমি রাখবা। হারাম কিছু খাবা না, হারাম কিছু বলবা না, হারাম কিছু খাবা না, মিথ্যা কোনো কথা বলবা না, হারাম কাজে নিজেকে জড়াবে না, হারামকে বর্জন করে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিহ্বা যদি হারাম মুক্ত হয়ে থাকে, ওই জিহ্বা দিয়ে যে দোয়াটাই করবে সেই দোয়া আল্লাহর দরবারের সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আজকের সমাজে সত্য কথা বেশি না মিথ্যা কথা বেশি। যদি বলি
মিথ্যার দিক থেকে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে এদেশের কোন শ্রেণীর মানুষ বলেন? কারা বেশি মিথ্যা কথা বলে একটু বলেন না? শিক্ষকরা নাকি? কারা কারা বেশি মিথ্যা কথা বলে? আমি কিন্তু বলি না। এমন লোকের নাম দিলেন, এ তো বেকায়দা। শুনছেন শুনছেন কি আপনারা? কারা কারা বেশি মিথ্যা কথা বলে? আমি কিন্তু বলি নাই, বললেন কিন্তু আপনারা। আমার বক্তব্য কিন্তু এটা না। আমি প্রশ্ন করেছি, উত্তর আপনারা দিলেন। তাহলে বক্তব্য কি আমার হলো না আপনাদের হলো? আপনাদের। তাহলে আপনাদের দৃষ্টিতে এই দেশে যত শ্রেণী পেশার লোক আছে, এর মধ্যে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে, মিথ্যা ওয়াদা করে কারা বেশি? দেশ চালায় কারা? নেতারা। তাহলে মিথ্যা কথা বেশি বলে। আমি একটু নেতা একটু আসতে কইলাম, আপনারা বললেন তো হ্যাঁ তাই তো। এই 54 বছরে যত ওয়াদা আমরা শুনেছি, ওয়াদা কি পূরণ হয়েছে? আগামী সরকার ক্ষমতায় আসলে পরে মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালিয়েছিল। দুঃখ, শুধু ওয়াদাই করে, কত অভিনয়। আমাদেরকে আবার বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি। অভিনয়টা কি? নির্বাচন যখন আসে নতুন নতুন টুপি মাথায় ওঠে। আমি কি ভুল বলছি? হাতে তসবি আসে, মাথায় পট্টি আসে। হজ করতে যায়, মাথা থেকে পা পর্যন্ত শুধু সাদা কাপড়, যায় নামাজ নিয়ে। আসরের 1 ওয়াক্ত নামাজ 4 বার পড়ে। কয়বার পড়ে? 4 বার। তাহলে ধর্মের ব্যবসা তো তারাই করে। নির্বাচন আসলে টুপি পড়ে, আর নির্বাচন চলে গেলেই গাজার আসরে বসে থাকে, নাইট ক্লাবে নারী নিয়ে বসে থাকে। এই বিকৃত আওয়াজ আবার কে করলো? এটা আচ্ছা না বাবা, আওয়াজ যদি একটু মিল না হয়, একটু পরিবেশটা একটু নষ্ট হয়ে যায়। একটু চুপ থাকলে ভালো মনে হয়, তাই না? ঠিক আছে। তারও তো শখ হয় যে আমি একটু আওয়াজ দিই, তার শখ হয় না? শখ হয়। ওটা আবার একটা হাসির জায়গা হয়ে যায়। মানুষ তো একটা বিকৃত কিছু দেখলেই তো সেখানে তাদের একটা আলাদা চিন্তা, ব্রেনটা ওইদিকে চলে যায়, ডাইভার্ট হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, আপনারা কি আমার কথাকে রাগ করতেছেন? রাগ হচ্ছে না তো আপনাদের? রাগ হলে তো কিচ্ছু করার নাই। সব তো দেখলাম। আইয়ুবের শাসন, বুড়া চাচারা দেখেন নাই? আইয়ুব করেছে শাসন, মুজিব দিয়েছেন ভাষণ, জিয়া কেটেছেন খাল, আর আমাদের চাচা এরশাদের তাল বেতাল। সব তো দেখলাম, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি কোরআনে কারীমের যে আয়াতগুলোকে সামনে রেখে কথা বলতে চাচ্ছি। আল্লাহ পাক ইমানদারকে দেখতে চান মিথ্যুক না সত্যবাদী? বলেন, মিথ্যাবাদী না সত্যবাদী? সত্যবাদী। আমরা সত্যবাদী হব, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে যারা মিথ্যা নেতৃত্ব দেয় ওদের মুখে জুতা মারি, ঠিক কিনা বলেন? ওদের নেতৃত্ব আমরা দেখতে চাই না। আমরা বিরক্ত, আমরা অতিষ্ঠ, আমরা ধোঁকা খেয়েছি অনেক, আমরা মজলুম হয়েছে অনেক। আমার দেশের প্রবাসীরা, আজকে মাহফিল কাদের নিয়ে? এই প্রবাসীরা হাড় ভাঙ্গা পরিশ্রম করে অর্থগুলো দেশে পাঠায়। কৃষি কাজ করে কৃষকরা দেশের অর্থনীতিকে সামনের দিকে আগায় দেয়। গার্মেন্টস শ্রমিকরা সীমিত বেতনে শ্রম দিয়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তোলে। সবাই মূর্খ, অশিক্ষিত, এরা দেশকে আগায় দিল, আর কলমের খোঁচা দিয়া বিসিএস ক্যাডার হয়ে দেশের সম্পদ সবগুলো লোপাট করে দেশ থেকে পাচার করলো। ওরা আমাদের বন্ধু নয়, দুশমন, শত্রু আমাদের, ঠিক কিনা? করছেন? এই জন্য আমরা সততার সঙ্গে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। সত্যবাদীর সঙ্গে আমরা বন্ধুত্ব করবো, জোরে বলি ইনশাআল্লাহ। সত্য আছে যেখানে আমরা আছি, আমরা সত্যকে লালন করবো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, সত্যবাদিতা বড় একটা গুণ। একজন ব্যক্তির কথা মনে পড়ে গেল, নাম শুনেছেন সবাই আমার দেশে। এখন এই মুহূর্তে মুরিদ বেশি না পীর বেশি? পীর বেশি, পীরই বেশি। বহু পীর। এত পীর থাকার পরও সুদ বন্ধ হয় না, এত পীর দরবার থাকার পরও ঘুষ বন্ধ হয় না, জেনা বন্ধ হয় না, ব্যভিচার বন্ধ হয় না। আমার দেশে বহু পীরের দরবার,
কিন্তু একজন পীরের নাম আমার মনে আসলো এই মুহূর্তে, আব্দুল কাদের জিলানী। নাম শুনেছেন তো? তিনি ছিলেন পীরদের পীর। আবার তার ব্যাপারেও আবার বাজে কথা কেউ বলে। এক ওয়াজে সেদিন শুনলাম কে যেন বলল, রাসূল যেদিন মেরাজে যান বোরাকে উঠবেন, বোরাকে ওঠার সময় আমার রাসূল করলেন কি আব্দুল কাদের জিলানীর ঘাড়ের উপর পা দিয়ে বোরাকে উঠছিলেন। এই ওয়াজটা যে পাইলো কোথায়? ওর কাছে শয়তান ওহী নাজিল করছে। কে ওহী নাজিল করছে? বাজে কথা। কোথায় আব্দুল কাদের রাসূল মেরাজের সময় নাকি তার ঘাড়ে পা দিয়েছে? এগুলো ভিত্তিহীন কিছু কথা আমার দেশে আছে না নাই বলেন তো? কিন্তু সত্যি আব্দুল কাদের বড় একজন আল্লাহওয়ালা ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। ছোট্টবেলায় এমন পরিবার থেকে তিনি গড়ে উঠেছেন, মাটা অদ্ভুত বড় আবেদা ছিলেন। জাত ভালো হলে সন্তানও ভালো হয়। যদি আপনি গাছের জাত যদি ভালো না হয়, যতই মাটি ভালো হোক, আবাদ ফলন ভালো হয় না। আব্দুল কাদের জিলানীর মা আব্দুল কাদেরকে পাঠায় দিচ্ছেন দিন শিক্ষার জন্য, অনেক দূরে চলে যাবে। ছোট শিশু আব্দুল কাদের পাশে বসে চোখের পানি ফেলে দোয়া করে বলছে, আল্লাহ আমার আব্দুল কাদেরকে বড় আল্লাহওয়ালা বানাও। সন্তানকে ডাক দে বলে, বাজান রে, আমার পারিবারিক জীবন থেকে আমি তোমাকে একটা নাসিহা করবো আমি আজকে। সেটা হলো, জীবনের যে প্রান্তেই থাকো না কেন, জিহ্বা থেকে কখনো এক চুল পরিমাণ মিথ্যা কথা তুমি বের করবা না, কখনো মিথ্যা কথা বলবা না। এই আমলটা নিয়ে, এই নাসিহা নিয়ে ছোট্ট আব্দুল কাদের মার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিয়েছে। মাঝপথে বড় একটা বিপদ হয়ে গেল, ডাকাতি শুরু হয়ে গেছে। আমার দেশেও ডাকাতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ডাকাতি আছে। ওই ডাকাত দলের সদস্যরা রাস্তা আটকিয়ে দিয়ে যার কাছ থেকে যা কিছু পাচ্ছে সব নিয়ে নিচ্ছে, আঘাত করতেছে। আব্দুল কাদের সামনে পড়ে গেছেন। জিজ্ঞাসা করার আগেই পকেট থেকে বেশ কিছু স্বর্ণ মুদ্রা তিনি বের করে ডাকাতদের হাতে দিয়ে দিচ্ছেন। ডাকাতরা বলছে ছোট্ট ছেলেকে লক্ষ্য করে, এই ছোট্ট ছেলে, কিছুই বললাম না, চাইলাম না, তেমন কিছু বললাম না, শুধু বললাম কি আছে সব বের করে দিলে, এর কারণটা কি? ছোট্ট আব্দুল কাদের বলে, ও চাচারা, আমার আম্মার নসিহত হলো আমি যেন কখনো মিথ্যা কথা না বলি। তোমরা আমাকে যে প্রশ্ন করেছো সঙ্গে সঙ্গে আমি আমার সমস্ত টাকা পয়সা বের করে দিয়েছি। ডাকাতদের চোখে পানি চলে এলো, তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেল। চোখের পানি ফেলতে ফেলতে বলছে, আরে আমাদের জীবনের মোড়টা চেঞ্জ করে দিয়েছো ছোট্ট তুমি আব্দুল কাদের। আমরা আমাদের ডাকাতির সমস্ত কাজ ফেলে দিয়ে আজকে থেকে আমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সত্যকে লালন করতে হবে, হককে লালন করতে হবে। সত্যবাদিতার ফলাফল বড় সুন্দর ফলাফল। সত্যবাদিতা যার মধ্যে থাকবে সে জান্নাতের রাস্তায় লাইনে চলে যাবে। as-sidqu ইয়াহদি ইলাল বির ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য মানুষকে পুণ্যের দিকে নেয়, পুণ্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আর মিথ্যা এমন একটা জিনিস, মিথ্যা সব জলে পরে সারখার করে দেয়। মিথ্যার কাছে আমরা যাব না। এই জীবনে আমরা যত মানুষের গুণ দেখেছি, একজন মানুষের গুণের কথা যদি বলতে যাই, বলুন তো কোন ব্যক্তির জীবনে একটা মিথ্যা কথাও নাই? কোন ব্যক্তি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি কি একটা মিথ্যা কথা বলেছেন কখনো? তিনি কি শাসন করেন নাই? তিনি কি দেশ চালান নাই? তিনি কি রাষ্ট্র চালান নাই? তিনি কি সমাজ চালান নাই? তিনি কি আইন বিচার করেন নাই? সবই করেছেন। মিথ্যা দিয়া না সত্য দিয়া? মিথ্যা দিয়া না সত্য দিয়া? সত্য দিয়া। মিথ্যার ধারে বসে যাওয়া যাবে না। সত্য নিয়ে আমরা লড়তে চাই, সত্য নিয়ে আমরা থাকতে চাই, সত্যের উপর আমরা অটল থাকতে চাই। এক নম্বরে চলে গেল, আসুন আমরা 2 নম্বরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরেকটা গুণ তোমরা অর্জন করবে, সেটা হচ্ছে আমানতদারিতা। আমানতদারিতা অত্যন্ত বড় একটা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 58 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম বিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমানত রক্ষার জন্য বারবার বান্দাকে বলছেন আমানতটাকে কখনো খেয়ানত করবে না। ইমানদারের যত গুণ আছে এর মধ্যে অন্যতম গুণ হলো আমানত কখনো খেয়ানত করবে না, ওয়াদা কখনো ভঙ্গ করবে না। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদার কারা? যারা আমানত ঠিক রাখে। ইমানদার কারা? যারা ওয়াদা ঠিক রাখে। ইমানদার কারা? যারা নামাজের ব্যাপারে যত্নশীল হয়, হেফাজতকারী হয়। আল্লাহ বলছেন এই সমস্ত গুণগুলো অর্জন করবে, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাইয়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।
রাষ্ট্র ক্ষমতা যিনি পান তার একটা আমানত, এটা ঠিক কিনা বলেন? রাষ্ট্র ক্ষমতায় যিনি থাকেন এটা কি আমানত না? একটা আমানত। পৃথিবীতে যত রাষ্ট্রনায়কের নাম আমরা শুনেছি, একজন রাষ্ট্রনায়কের নাম ইতিহাস অমর হয়ে আছে। গোটা পৃথিবীর রাষ্ট্র শাসকদের জন্য, শাসক গোষ্ঠীর জন্য বড় একটা মডেল। ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, তার নাম কি বলেন? কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শাসকদের তিনি মডেল। শাসন কেমনে করতে হয় তিনি তা বাস্তবে রূপ দিয়েছেন। ওমরে ফারুক কয় নম্বর খলিফা? 2 নম্বর। বহুদিন আগে, প্রায় আমি এই মেসালটা দিই, বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। তাই বললাম যে ভালো, খুব সুন্দর জবাব তুমি দিয়েছো। ওর বুদ্ধি যত, উত্তরও ততটুকু সে দিয়েছে। এই ওমর দোতলায় ভাড়া থাকা ওমর না, এই ওমর হচ্ছে জান্নাতের সংবাদ প্রাপ্ত একজন সাহাবী। জোরে কোন সুবহানাল্লাহ। তার কবরটা দেখে আসলাম এই তো কয়েকদিন আগে। তার কবরটা ওই জায়গায় থাকার কথা ছিল না। তিনি যে কবরে শুয়ে আছেন, এই কবরটা তার হওয়ার কথা ছিল না। প্ল্যান ছিল ভিন্ন, কিন্তু হয়ে গেছে। কেমন করে? আমার নবীজির ইন্তেকাল হয়েছে মক্কায় না মদিনায়? বলেন তো। মদিনায়। বলেন কোথায়? বলেন বলেন। মদিনায়। জন্ম নিয়েছেন কোথায়? মক্কায়। মৃত্যুবরণ করেছেন মদিনায়। নবীর শহরটা হয়ে গেছে পরে কোনটা? মদিনা। কিন্তু আসল শহর, জন্মস্থান ছিল কোথায়? মক্কা। গোটা পৃথিবীর সবচেয়ে দামি এরিয়াতে আমার নবীর জন্ম। মানে পৃথিবীর প্রথম ঘর হলো আল্লাহর ঘর। সেই ঘরের সামনের দিকের বাসিন্দা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার জন্ম হলো দোতলায়। কোন তলায়? দোতলায় জন্ম। এবং নেতৃস্থানীয় পরিবারের তিনি সন্তান ছিলেন। কাবা ঘরের রক্ষণাবেক্ষণ সহ চতুর্দিকের গোত্রীয় নেতৃত্বের দিক থেকে তার দাদা ছিলেন অন্যতম আব্দুল মুত্তালিব। ধনী পরিবারের শাসক গোষ্ঠীর নেতৃস্থানীয় একটা গোষ্ঠীতে তার জন্ম হয়েছিল। বিখ্যাত কোরাইশ বংশে তার জন্ম ছিল। এবং পৃথিবীর সবচেয়ে দামি একটা প্লেসে তার জন্ম। মক্কা গেলে টের পাবেন, যারা মক্কা গিয়েছেন তারা বোঝেন যে এই জায়গায় আমার নবীজির জন্মস্থান। নবী রাসূল কিন্তু গ্রামীণ জনপদের লোক ছিলেন, রাসূল ছিলেন টাউন, একদম মেইন একটা জনপদের তিনি মানুষ ছিলেন। যেরকম আল্লাহু আকবার। মক্কা মুকাররমার একদম হারাম আল কাবাতুল মুশাররাফা, এই কাবার ঠিক দরজার ঠিক বরাবর পূর্ব দিকের বাসিন্দা তিনি। আমার নবীজি জন্ম নেন যে সময়, সেই সময় ওই কাবা ঘরের ভিতরে ফাঁকা ছিল না মূর্তি ছিল? বলেন, ফাঁকা ছিল না মূর্তি ছিল? মূর্তি দিয়ে ভরা। পৌত্তলিকতার প্রীতি ছিল তাদের মধ্যে প্রবল ভাবে। আমার নবীজির জন্ম হলো, জন্মের একটা ব্যাখ্যা আমার নবীর আপন চাচা আবু তালেব একদিন বলছে, মুহাম্মদ ভাতিজা, আমি তোমার জন্মের পর পর কিছু জিনিস দেখেছি, কিছু বিষয় লক্ষ্য করেছি, এটা সত্য না মিথ্যা আমি কি বলবো? মুহাম্মদ তুমি কি বলতে পারবে? চাচা বলেন তো। নবুয়তের পর আবু তালেব বলেন, মুহাম্মদ শোনো, তুমি যেদিন জন্ম নাও, জন্ম নেওয়ার ঠিক 3 দিন পর আমি তোমাকে দেখার জন্য তোমাদের বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে দেখি তোমার মা কান্নায় ভেঙে পড়ছে। তোমার মা তোমাকে কোলে নেয় না, তুমি একাকী চাঁদনি আকাশের নিচে বসে শুয়ে আছো। চাঁদনি আকাশের নিচে তুমি একা একা শুয়ে আছো, তোমার পাশে কেউ নাই। তোমার মার চোখে পানি, তোমার মা কান্নাকাটি করে। তোমার মা তার স্বামীকে হারিয়েছেন, স্বামীর বিরহ তাকে কষ্ট দিচ্ছে। আমি এই যে লক্ষ্য করলাম, কিন্তু লক্ষ্য করে দেখছি আরেকটা বিষয়, সেটা হলো তুমি যখন একাকে শুয়েছিলা সেই সময় আকাশের চাঁদের দিকে তুমি তাকায় কি যেন গুনগুন করে কথা বলছো। তোমার ডান হাত যদি একটু ডান দিকে নড়ে যায়, আমি দেখতে পেলাম চাঁদটাও ডান দিকে নড়ে যায়। তুমি যখন তোমার 2টা হাত যখন বাম দিকে নাও, চাঁদটাও বাম দিকে চলে যায়। আবার যখন তুমি তোমার হাতটা নিয়ে নিচের দিকে নেমে আসো, চাঁদটা তোমার কাছাকাছি চলে আসে। তোমার হাত নড়ে, চাঁদ নড়ে আকাশের। আমি কি ভুল দেখেছি না ঠিক দেখেছি? আমাকে বলো তো মুহাম্মদ। আমার নবীজি বাল্য জীবনের স্মৃতিচারণ করে বলছেন, চাচা আপনি সেই রাত্রে যা দেখেছেন 100% সত্য দেখেছেন। জন্মের পূর্বে আমি আমার বাবাকে হারিয়েছি। আমার মা হলেন বিধবা নারী। আমি যখন ভূমিষ্ঠ হলাম, আমি সন্তান হয়ে পৃথিবীতে যখন জন্ম নিলাম, আমার মার বড় শখ ছিল সন্তানটা স্বামীর করে উঠায় দেব। স্বামী তো নাই। আমাকে দেখেন বারবার স্বামীর কথা মনে হয়ে যায়, কান্নাকাটির পরিমাণ বেশি হয়ে যায়। এই জন্য আমার মা আমাকে করে নিতে পারছিলেন না, আমাকে একাকী রেখে দিয়েছেন। আমার যেন কোনো প্রকার কষ্ট না হয়, সেই জন্য মহান রব্বুল আলামিন ওই রাত্রগুলোর জন্য আকাশের চাঁদনি রাতকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পুতুল বানিয়ে দিয়েছিলেন, আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছিলেন। আমি যখন একাকী রাত যাপন করছিলাম, আকাশের চাঁদ আল্লাহ পাক আমার জন্য খেলনা বানিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর দাম কত!
সেই জন্ম নেওয়া রাসূল মক্কায় জন্ম নিয়ে মৃত্যুবরণ করলেন কোন নগরে গিয়ে? মদিনায় গিয়ে। মদিনার সেই আম্মা জান আয়েশার ঘরেই তার দাফন হয়েছে। জান্নাতুল বাকি আমরা বলি, আসলে জান্নাতুল বাকি না, ওটার নাম হচ্ছে বাকিউল গারকাত, মাকবারাতু বাকি মানে বাকি গোরস্থান। সেখানে প্রায় 10,000 সাহাবী সেখানে শুয়ে আছেন। কত হাজার? 10,000 সাহাবী। এখনো সেই গোরস্থানটা, কবরস্থানটা এখনো আছে। আমার নবীজির যেখানেই তার মৃত্যু হয়েছে, তার মৃত্যু হয়েছে একজন স্ত্রীর ঘরে। সেই স্ত্রীর নাম কি বলুন তো? আম্মা জান আয়েশার ঘরে তার ইন্তেকাল হয়েছে। আমি এই তো 10-12 দিন আগে আল্লাহ পাক ওই জায়গাগুলো আমাকে সফর করার তৌফিক দিয়েছেন, বহুবার গিয়েছি। এবারের সফরটা একটু ভিন্ন হয়েছে। আমার একটু বলবো, কথা বলবো, একটু ভিন্ন হয়েছে। কেন জানেন? আমি গিয়েছি এর আগে, আমার রাসূল বলেছেন আমার ঘর এবং আমার ওই মিম্বার, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং ওই মিম্বার এর মাঝে যে ফাঁকা জায়গাটুকু আছে, এটা হলো জান্নাতের টুকরা। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। সবার কি যাওয়ার শখ হয়? সবাই কি যাবেন না ইনশাআল্লাহ? যাওয়ার জন্য নিয়ত দরকার না টাকা দরকার? যাওয়ার জন্য টাকা দরকার না নিয়ত দরকার? টাকা থাকলে যাওয়া যায় না, নিয়ত থাকতে হয়, তাহলে যাওয়া যায়। এক ভরি স্বর্ণের দাম হলো এখন 2 লক্ষ টাকা, এক ভরি। তাহলে একটা মহিলা, একটা স্ত্রীর গায়ে যদি আপনি ভরাইয়া দিতে চান, মিনিমাম বলেন তো কানের, গলার আর হাতের যদি মিলায় দিতে চান, তাহলে কয় ভরি লাগে? মিনিমাম 2-2.5 ভরি, 3 ভরির নিচে। আপনি আপনার বউকে আগে সাজাচ্ছেন, সাজান, সমস্যা নাই। সেখান থেকে এক ভরি একটু কমালেই 2 লাখ টাকা ভরি হলো সোনা। আর আমার রাসূলের সোনার মদিনায় যেতে মাত্র লাগে 1.5 লাখ টাকা। একটু প্ল্যান করলে করা যায়, অসম্ভবকে সম্ভব করা যায় যদি সাহায্য কার থাকে? কার থাকে? আল্লাহ থাকে। এক রিক্সাওয়ালা, আপনাদের মেবি এই যশোর বেল্টে তার বাড়ি। 2017 সালে আমি গিয়েছিলাম, তো সেই সময় এক ভক্ত আমার, উনি দৌড় মেরে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, হুজুর আমি দেশে রিক্সা চালাই। তো আপনি হজে আসলেন কেমনে? তাও হজে গেছে। আপনি হজে আসলেন কেমনে? হুজুর 15 বছর আমি রিক্সা চালাই, প্রত্যেকটা দিন 20 টাকা, 25 টাকা, 30 টাকা করে জমা করে 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 টাকা জমা হওয়া মাত্রই আমি হজের জন্য জমা দিয়েছি, হজে চলে আসছি। তাহলে বলেন তো টাকা দরকার না নিয়ত দরকার? নিয়ত দরকার। তো আমার নবীজির কবরটা হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর। সেখানে তিনি শুয়ে আছেন। তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দায়িত্ব গ্রহণ করলেন। দায়িত্ব গ্রহণ করার পরে 2টা বছর চলে গেল। তিনিও নবীর মতোই বাড়িতেই তিনি ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, আমার বাবা আমার নবীর কবরের পাশেই থাকবেন, আমার নবীর সঙ্গেই তিনি ঘুমাবেন, অর্থাৎ আম্মা জান আয়েশার ঘরেই তিনি থাকবেন। আমার নবীর পাশেই তাকে কবরস্থ করা হলো। কবরস্থ করার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকার সারা জীবনের স্বপ্ন ছিল, আমার যখন মৃত্যু হবে আমি আমার এই ঘরেই নবীর সঙ্গে আমি ঘুমাবো, এটাই তার নিয়ত ছিল। কিন্তু দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় তিনি একটা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তোমার কাছে আমি শহীদের মর্যাদা পাওয়ার জন্য তোমার কাছে আমি শহীদি মৃত্যু কামনা করি, এবং তুমি আল্লাহ আমাকে নবীর শহরে মৃত্যু দিয়ে দিবে, বাইরের কোনো নগরীতে আমার মৃত্যু দিবা না। আল্লাহ পাক তার 2টা দোয়াই কবুল করলেন। মদিনায় সেই সময় যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ বিজয় তো হয়ে গেছে, মদিনায় যুদ্ধ হবে না। কিন্তু তিনি নামাজে দাঁড়ালেন। একাততায় এসে এক মুনাফিক এসে পিছন দিক থেকে ছুরিকাঘাত করলো, রক্তাক্ত হয়ে নামাজের মধ্যেই পড়ে গেলেন। রক্তাক্ত অবস্থায় তিনি আহত হয়ে পড়ে থাকলেন, জখম হলেন তিনি, রক্ত শূন্যতায় ভুগতে লাগলেন। এমন সময় কাদা কাদা কণ্ঠের সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ এদিকে আসো, আমি মনে হয় বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব যে কোনো মুহূর্তে। আমার বড় শখ ছিল আমি নবীর পাশে ঘুমাবো, নবীর পাশে আমার কবর হবে, কিন্তু জায়গা তো আয়েশা সিদ্দিকার, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকার, আমি চাইলেই তো হবে না। আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আব্দুল্লাহ তাড়াতাড়ি করে একটু চলে যাও তো। আম্মা জান আয়েশাকে গিয়ে বলো, সে যদি তার জায়গাটা দিয়ে দিত, আমি আমার বড় শখ আমি আমার নবীর পাশে ঘুমাতাম। এই কথা বলে ছেলেকে পাঠায় দিলেন। ছেলেকে পাঠায় দেওয়ার পরে এমন প্রস্তাব যখন আম্মা জান আয়েশা সিদ্দিকার কানে চলে গেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে, এবং কেঁদে কেঁদে বলছেন, আহারে জগৎ বিখ্যাত একজন বড় আল্লাহওয়ালা মানুষ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যার ব্যাপারে রাসূল বলেছেন আমার পরে যদি নবুয়তের সিলসিলা যদি জারি থাকতো লাকানা ওমর, আমার ওমর নবী হয়ে যেত। সেই একজন ব্যক্তি ওমর আমার কাছে একটা আবদার করছে, আমি কেমন করে প্রত্যাখ্যান করি? ও আল্লাহ,
আমার নিজের কবরের জায়গাটা আমি আমার ওমরকে দান করে দিলাম। নবী এখন ওমরে ফারুক শুয়ে আছেন এখন কার কবরের পাশে? নবীর কবরের সাথেই, নবীর সাথেই তিনি এখনো শুয়ে আছেন। দুজন খলিফা এবং রাসূল এক জায়গায়, তিনি এই তিনজন শুয়ে আছেন। আমি এই 10-12 দিন আগে 20 সেপ্টেম্বর, গত 20 সেপ্টেম্বর আমি রাত 3টার দিকে মসজিদে নববীর ভিতরে ঢুকলাম। ঢুকেই ভাবলাম যে মিন রিয়াদিল জান্নাহ, সেই জান্নাতের টুকরা যেটা রাসূল বলেছেন সেখানে ঢুকবো আমি। ঢুকেই দেখি আমার অনেক প্রবাসী ভাই সেখানকার খেদমতের দায়িত্বে আছে। সবাই আমাদের বাংলাদেশি অথবা কলকাতা অথবা আসাম বাংলা ভাষাভাষী লোকগুলো সেখানে খেদমতে আছে। মাশাআল্লাহ, আমাকে সবাই চিনে ফেলে বলছে, হুজুর আপনি আসছেন, আজান হবে ফজরের, বহু লম্বা সময় পাবেন, আপনি সামনের দিকে না আগায়া আপনি পিছনেই বসে থাকেন, সময় মতো আপনাকে একদম প্রথম কাতারে বসায় দেব। আমি একটা চান্স নিলাম। চেনা লোক থাকলে সুবিধা না অসুবিধা? আসতে কারণ সুবিধা না অসুবিধা? সুবিধা। খুব ভালো লাগলো, যাক আজকে তৃপ্তি পরে একটু সময় নিয়ে থাকতে পারবো। তাছাড়া একটু আগ দিয়ে ওই আমার প্রবাসী ভাইরা করলে কি ওখানকার দায়িত্বে যারা আছেন, প্রশাসনের দায়িত্বে যারা আছেন, তাদেরকে আবার আমার দেশের মানুষ আবার খুব পাম্পটি ভালো দিতে পারে, বুঝলেন? এমন সুন্দর পাম্প দিছে, গলায় ফেলছে। জানেন আমাদের দেশ থেকে একজন শায়েখ আসছে, লক্ষ লক্ষ মানুষ তার মাহফিল হয়, খুব সুন্দর আলোচনা করে, হুজুর আমরা তার হুজুরের খুব ভক্ত, এরকম করে ওই অফিসারকে গলায় ফেলছে। এবার অফিসার আমার উনি নিজে এসে সালাম দিয়ে বলে সামনের কাতারে বসেন। আল্লাহ পাক আমাকে এবার একটু সুযোগ দিয়েছেন, একদম মিন রিয়াদিল জান্নাহ, আমার নবীর ঘর অর্থাৎ কবর এবং মিম্বার, নবীর ঘরের সাথে যে ওয়ালটা আছে ওয়ালের সাথেই আমাকে তারা বসায় দিল। প্রথম কাতারে বসলাম, শুধু জাস্ট সামনে ফাঁকা, ওটা হচ্ছে ইমামের কাতার। ইমামের কাতারে কেউ দাঁড়ায় না, বসে থাকলাম। আমি যে দোয়াটা করেছি ওই জায়গায়, 1 নম্বর দোয়া হলো, আল্লাহ পৃথিবীতে যে মুসলমানগুলো না খেয়ে আছে, আল্লাহ খাবারের ব্যবস্থাটা করে দাও। কারণ ওরা যদি মামলা দেয় আমরা জবাব দেবো কি? ছোট্ট একটা শিশু সেদিন শুনতে পাচ্ছি, সে বলতেছে, আল্লাহ তোমার এই আকাশের নিচে কত মুসলমান শুনেছি, কোন মুসলমান তো আমাদেরকে এক চুল পরিমাণ খাদ্য নিয়ে আমাদের সামনে দাঁড়ালো না। আল্লাহ তোমার এই বিশাল দুনিয়ায় না খেয়ে মারা যাচ্ছি, আল্লাহ আমাদের মৃত্যু তাড়াতাড়ি দিয়ে দাও। শুনেছি জান্নাতে নাকি বহু খাবার আছে, মরে গিয়ে তোমার জান্নাতে গিয়ে খাবো। বলেন এই করুণ আর্তনাদ যদি আমরা সেই এলাকার বাসিন্দা হতাম, বুঝতাম যে কি কষ্ট, কি যন্ত্রণা। আমরা মুসলিম বিশ্বের যারা শাসক আছেন তাদের প্রতি আমরা আহ্বান জানাই, বৃহত্তর স্বার্থে গোটা মুসলিম ঐক্যকে বৃদ্ধি করার দরকার আছে না নাই? বলেন তো, মজবুত করার দরকার আছে না নাই? আজকে যদি আমরা একতার বন্ধনে যদি আবদ্ধ হতে পারতাম, বেশি না 10টা মুসলিম কান্ট্রি যদি এক হতো, গোটা পৃথিবীর কল কবজা হতো আজকে মুসলমানেরা। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে মুসলমান শাসকের পর্যায়ে না শাসিতের পর্যায়ে, শাসিত শাসক সেই লেভেলে আজকে মুসলমান না, খেলে তেল মারে, কি মারে? খেলে তেল মারে, পাম্পট্টি দেয়। সম্মানিত ভাইরা, সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবন নিয়ে কথা বলতে নিয়ে ওইদিকে একটু চলে গিয়েছিলাম। তিনি ছিলেন একজন শাসক, কিন্তু খেয়ানতকারী না আমানতদার? বলেন খেয়ানত না আমানত? আমানত। কি শাসক তিনি ছিলেন, কি জবাবদিহিতা তার মধ্যে কাজ করত। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগ আপ্লুত হয়ে একদিন বলে ফেললেন, ও আমার ভাইরা শোনো, ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর অনাহারে মারা যায়, ইরাকে রাস্তা খারাপের কারণে উটের পা যদি গর্তের মধ্যে পড়ে গিয়ে উটের পা যদি ভেঙে যায়, কুকুর কেন মারা গেল, উটের পা কেন ভেঙে গেল, এটার জন্য জবাবদিহিতা করতে হবে আমার আল্লাহর আদালতে। মানুষ তো দূরেই থাকলো, প্রাণীগুলোকে নিয়েও তারা চিন্তা করেছেন কোনো প্রাণীরও যেন কোনো কষ্ট না হয়। রাত গভীর হয়ে যেত, সবাই ঘুমের মধ্যে চলে পড়ে থাকতো। সাইয়েদনা ওমর ফারুক যেদিন থেকে শাসন ক্ষমতা হাতে নিয়েছেন, সেদিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত একটা রাত তিনি তার পিঠটাকে বিছানার সঙ্গে আলিঙ্গন করতে দেন নাই, বিছানায় তিনি যান নাই। প্রত্যেকটা রাতেই তার ডিউটি ছিল এশার নামাজ পড়ায়া তিনি মসজিদ থেকে বের হতেন। তিনি মুসল্লি ছিলেন না ইমাম ছিলেন? বলেন মুসল্লি ছিলেন না ইমাম ছিলেন? আমরা আমার দেশটাকে এমন করে সাজাতে চাই, যিনি ইমামতি করবেন তিনি সমাজ চালাবেন। আসতে কোন কেন? যিনি ইমামতি করবেন তিনি কি চালাবেন? সমাজ চালাবেন। ইমাম এবং সমাজ, ইমামকে যদি সমাজের দায়িত্ব দেওয়া হয় তাহলে সেখানে বিশ্বাস করা যাবে সেখানে একটা সুখের গন্ধ আমরা অবশ্যই পেয়ে যাব, ঠিক কিনা বলেন? আমরা ইমামদেরকে শুধু
নামাজের নেতৃত্বে দেখতে চাই না, প্রত্যেকটা ইমামকে আমরা দেখতে চাই সমাজের নেতৃত্বে ইনশাআল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ালেন। নামাজ পড়ায়া মসজিদ থেকে বের হচ্ছেন, বের হয়ে গেলেন। এক রাত্রে বহুদূর চলে গেলেন, এক প্রত্যন্ত অঞ্চলে চলে গেলেন। প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার পরে একটা ছোট্ট ঘর পেলেন। সেই ছোট্ট ঘরের একজন বাসিন্দা ছিলেন বুড়ি মানুষ। বুড়ি মানুষকে লক্ষ্য করে তিনি সালাম দিলেন। সালাম দিয়ে বলছেন, বুড়িমা আপনি কেমন আছেন? খুব ভালো নাই। কেন, কি হয়েছে? শুনেছি ওমর ফারুকের মতো নাকি একজন শাসক দেশের দায়িত্ব গ্রহণ করেছে, সে তো কোনোদিন আমাকে দেখতে আসলো না, কোনোদিন আমাদের খোঁজ খবর নিল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সামনে দাঁড়ায় কথা বলছেন, মহিলা জানে না। এবারে তিনি বলছেন, ও বুড়িমা এত দূর কেমন করে আসবে? বড় কষ্টের জায়গা, অনেক দূরের জায়গা, এটা আসা তো সহজ বিষয় নয়। এবারে বুড়ি মহিলা জবাব দিচ্ছে, যদি এটা কঠিন মনে হয় খলিফা ওমরের দায়িত্ব গ্রহণ করার কি দরকার ছিল? এই কথা কি বুঝতেছেন? শোনা মাত্র তিনি কেঁদে ফেলেন, আহারে তাই তো, আমি কেন আসতে পারবো না? মহিলা তো আমাকে ধরে ফেলেছে, জবাব তো নাই। আল্লাহ যদি ধরেন, এই চিন্তা চলে আসলো। সঙ্গে সঙ্গে মহিলাকে লক্ষ্য করে বলছেন, মহিলা শোনেন, আপনি আমাকে না মাফ করা পর্যন্ত আমি এখান থেকে যাব না। আপনি যে ওমরের বিরুদ্ধে যে অভিযোগটা দিয়েছেন, ওমরের বিরুদ্ধে অভিযোগটা আপনার কাছ থেকে আমি মিটায় নিতে চাই। কি নেবেন আপনি বলেন? আমি আপনাকে কিছু দিনার দিতে চাই। 25 দিনারান। মহিলা রাজি হয়ে গেল, 25 দিনার তার হাতে দেওয়া হলো। কিন্তু নিজের পরিচয় তিনি গোপন করলেন। হঠাৎ করে তিনি বলে ফেলেছেন, আলী এদিকে আসো। সাইয়েদনা আলী জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন ওমর ফারুক, আমি আসতেছি। এই কথা মহিলার কানে চলে গেছে। মহিলা জিহ্বায় কামড় মেরে বাদ ভাবতেছে, আল্লাহ এতক্ষণ তো আমি ওমর ফারুকের সঙ্গে কথা বলেছি। এবার মহিলা জড়সড় হয়ে গেছে। ওমর ফারুক বলছেন, ও মহিলা আপনি এরকম করছেন কেন? কেন, আপনি তো ওমর ফারুক, আমি ভুল করে ফেলেছি। না না, আপনি যা বলেছেন সঠিক বলেছেন। আমি আপনাকে 25 দিনার দিয়ে দিলাম, আপনি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ রাখবেন না। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। এবার তিনি করলেন কি, লেখার কোনো কিছু না পেয়ে নিজের জামাটা ছিঁড়ে ফেললেন। নিজের জামাটা ছিঁড়ে জামাই লিখে নিলেন, কোন অভিযোগ আপনার বিরুদ্ধে নাই, ওমরের বিরুদ্ধে নাই। এই কাগজটা নিয়ে, এই লেখা লিখিত অংশটুকু নিয়ে বাড়িতে ফিরে আসলেন। সন্তানদেরকে ডাক দিয়ে বলছেন, সন্তানেরা আমি ওমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে কাফনের কাপড়টা যখন আমাকে পরিয়ে দেবে, কাফনের কাপড়ের সাথে তোমরা এই চিঠিটা আমার কাফনের সঙ্গে লাগায় দিবা। কিয়ামতের দিন আল্লাহ যখন বলবেন, আমি আল্লাহকে বলবো, আল্লাহ তোমার বান্দাদের পক্ষ থেকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শাসক ভালো পেতে হলে শাসককে হতে হবে, থাকতে হবে শাসকের মধ্যে কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আমরা এমন শাসক দেখতে চাই যে শাসক ভয় পাবেন একমাত্র কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে ভয় পাবেন। বিচার ব্যবস্থাকে কি স্বাধীন করেছিলেন তিনি? ঘোড়া কিনতে গেছেন, ঘোড়া কিনতে গিয়ে ঘোড়া বিক্রেতার কাছ থেকে তিনি টাকার বিনিময়ে ঘোড়াটা কিনেছেন। ঘোড়া কেনার পরে তিনি ঘোড়ায় তিনি চললেন। কিছু দূরে যেতে না যদি ঘোড়ার 4টা পা অকেজো হয়ে ঘোড়া বসে গেছে। ওমর ফারুকের মেজাজ গরম হয়ে গেছে। অসুস্থ ঘোড়া নিয়ে, অকেজো ঘোড়া নিয়ে ঘোড়া বিক্রেতার কাছে এসে চোখ বড় করে বলছেন, ওমর ফারুক বলছেন, আমাকে তুমি অচল ঘোড়া দিয়েছে কেন, অসুস্থ ঘোড়া দিয়েছে কেন? ঘোড়া নেব না। এবার ঘোড়া বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন আল্লাহর নামের কসম করে বলি, আমি আপনাকে যে ঘোড়া দিয়েছিলাম, সুস্থ ঘোড়া দিয়েছিলাম, অসুস্থ হয়ে গেছে আপনার মালিকানায় যাওয়ার পরে। ওমর ফারুক বলছেন, না না, আমি এই ঘোড়া নেব না, ঘোড়া ফেরত নাও, টাকা দিয়ে দাও। এবার ঘোড়া বিক্রেতা বলতেছে, আমিরুল মুমিনিন আমি আপনাকে টাকা ফেরত দেব না, ঘোড়াও আমি নেব না, কারণ আপনার মালিকানা যাওয়ার পরে ঘোড়া অকেজো হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছে। তাহলে কি করা যায়? এবার ঘোড়া বিক্রেতা, সাধারণ একজন ঘোড়া বিক্রেতা শাসনকর্তার সামনে দাঁড়িয়ে বলছে, চলুন কোনটা যা হয় হবে, আদালতে যাই, বিচারক যে ফয়সালা দেবে সেই ফয়সালা আমার ফয়সালা। ওমর ফারুক মুস্কি হাসি মেরে বললেন, ও ঘোড়া বিক্রেতা, তুমি যদি এটাই চাও আমি তো বাধ্য, চলো আমরা বিচারের মুখোমুখি হয়ে যাই। সাধারণ একজন ঘোড়া বিক্রেতার বিচারের অধিকার আছে না নাই? আসতে বলুন, আছে না নাই বলেন? চলে গেলেন দুজন মিলে, আদালত চত্বরে গিয়ে হাজির হলেন। বিচারালয়ে চলে গেলেন। বিচারপতির সামনে দাঁড়ায় গেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে বিচারপতি, বিচারে বসা বিচারক কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, 100 বছরেরও বেশি বয়স তার হয়েছিল জীবনে। কাজী শুরাইহর সামনে দাঁড়ায়া ওমর ফারুককে দেখে সালাম জানায়, বলছেন, আমিরুল মুমিনিন আপনি এই আদালতে কেন আসছেন? তারও তো আমির তিনি, তারও খলিফা তিনি। ওমর ফারুক বলছেন, বিচারপতি কাজী শুরাইহ, তুমি তোমার চেয়ারে বসে যাও, বিচার শুরু করে ফেলো। কি হয়েছে? আমার বিরুদ্ধে মামলা দিছে। কে মামলা দিছে? কে মামলা দিছে? কোন বড় কোন ব্যক্তি, সামাজিক বড় মর্যাদা তার? সাধারণ সিম্পল একজন নাগরিক, তার কেউ চেনেই না। একজন ঘোড়া বিক্রেতা
মামলা দিয়ে ওমরে ফারুক আদালতে হাজির করেছেন। ওমরে ফারুক সামনে দাঁড়ায় বলে, বিচারপতি, বিচারক, সুষ্ঠুভাবে বিচার করো, ওজন ঠিক রাখো, আকিমুল ওয়াজনা ওয়া আকিমুস সালাহ আকিমুদ্দিন, সবকিছু আমাদের ঠিক রাখতে হবে, মিজান কায়েম করতে হবে, ওজন ঠিক রাখতে হবে, দিন কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে, আকিমুদ্দিন আকিমুস সালাহ ওয়া আকিমুল ওয়াজনা, আছে না? এবার বিচারপতি বিচারের চেয়ারে বসে দুপক্ষের কথাই শুনলেন। দুপক্ষের কথা শুনে এবার রায় দিচ্ছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলছেন, ইয়া আমিরাল মুমিনিন, দুপক্ষের কথাই শুনলাম আমি, কিন্তু আজকের রায়টা আপনার পক্ষে যাবে না, আজকের রায়টা ঘোড়াওয়ালার পক্ষে যাবে। কারণ আপনি ঘোড়া কিনেছেন, যখন কিনেছেন লেনদেন করেছেন, ঘোড়াটা সুস্থ ছিল। আপনি আমার সামনে কথা বলছেন, আমি আপনার সামনে কথা বলছি, আমরা দুইজন এই জায়গা থেকে নিরাপদে বাড়ি পর্যন্ত ফিরতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে নাকি? না, জীবনের কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, যে কোনো প্রাণী অসুস্থ হয়ে যেতে পারে। অসুস্থ হয়ে গেছে আপনার মালিকানা আসার পরে, অতএব ঘোড়াটা আপনি ফেরত পাবেন না। অসুস্থ ঘোড়ার মালিক আপনাকে হতে হবে, তাকে টাকা দিয়ে দিতে হবে, আপনি টাকা ফেরত দিতে পারবেন না। ওমর ফারুক মাথা নিচু করে মুস্কি হাসি মেরে দরবার থেকে বের হয়ে আসলেন, বিচারালয় থেকে বের হয়ে আসলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠকে, কেন্দ্রীয় বৈঠকে বসে সবাইকে উল্লেখ করে বলছেন, তোমরা কি জানো, গতকালকে আমি এক বিচারের মুখোমুখি হয়েছিলাম, অনেক বড় সাহস, ব্যক্তি দেখে বিচার করলো না, ন্যায় দেখে বিচার করলো, কোরআনকে সামনে রেখে বিচার করলো, আমার বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। কত বড় সাহস! ওই ব্যক্তিকে আঞ্চলিক বিচারপতির পদ না দিয়ে ওমর ফারুক আজকে আমি তাকে জাতীয় বিচারপতির চেয়ারে বসাইয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমানতদারিতা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার দেশের বিচারপতির ইতিহাস জানা আছে নাকি? জানেন না? এখনো তো দেশে আসেই নাই। এসকে সিনহা, তার পাগল বানায়া দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দিন প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।